ইরান যুদ্ধ নিয়ে নতুন এক বিশ্লেষণ এখন আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের ৮০টি শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য বিশ্লেষণ বলছে, এই যুদ্ধে কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন উঠছে, সাময়িক শক্তি থাকা সত্ত্বেও কেন লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে তারা? ইরানের তাসনিম নিউজ এজেন্সির অধীন সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত বিভিন্ন গবেষণা বিশ্লেষণ করে এই দাবি করেছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়া ও আন্তর্জাতিক সংস্থার মোট ৮০টি প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষণে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকলেও কৌশলগত বা স্ট্র্যাটেজিক পর্যায়ে তারা ব্যর্থ। ইরানকে রাজনৈতিকভাবে দুর্বল করা, প্রতিরক্ষা ভেঙে দেয়া বা আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য পূরণ হয়নি, বরং তেহরান তার প্রতিরোধ সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। গুরুত্বপূর্ণ একটি দিক হল হরমুজ প্রণালী। এই কৌশলগত রুটে ইরান অপ্রতিসম যুদ্ধ কৌশল প্রয়োগ করে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এছাড়া যুদ্ধটি এখন ক্ষয়িষ্ণু যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে সময় ইরানের পক্ষেই কাজ করছে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়াতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সবশেষ বলা যায়, এই যুদ্ধ থেকে বের হতে হলে যুক্তরাষ্ট্রকে হয় একটি প্রতীকী বিজয় দেখাতে হবে, নয়তো কোনো সুস্পষ্ট জয় ছাড়াই সরে আসতে হতে পারে, যা বৈশ্বিক ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।